হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠ পাতা 1 থেকে 6 পর্যন্ত পড়ব এবং 1 থেকে 6 পাতা পর্যন্ত কি কি আছে সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো সহজ পাঠের এটা হচ্ছে প্রথম ভাগ। প্রথম শ্রেণীতে প্রথম ভাগ রয়েছে এবং দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় ভাগ রয়েছে। সহজ পাঠকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। তোমরা যেহেতু এখন ক্লাস 1-এ পড়ো, তাই তোমাদেরকে প্রথম ভাগ দেওয়া হয়েছে আর তোমরা প্রথম ভাগ পড়বে। তোমরা পরের বছর যখন ক্লাস 2-এ উঠবে তখন তোমরা সহজ পাঠের দ্বিতীয় ভাগ পড়বে। সহজ পাঠ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠ বইয়ের প্রথম ভাগে কি কি বলেছে সেটা চলো দেখে নেওয়া যাক। আমি এখানে পড়ছি আর আমার সাথে সাথে তোমরাও বই দেখে দেখে পড়ো। প্রথমেই বলেছে, ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া। হর্ষই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। হর্ষৌ দীর্ঘৌ ডাক ছাড়ে ঘেউ ঘেউ। ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী। বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই। ডাক পাড়ে ও ও, ভাত আনো বড় বউ। সহজ পাঠে প্রথম ভাগে 1 থেকে 6 পাতা পর্যন্ত এটাই আছে। এখন দেখা যাক যে এখানে কি বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কি বলতে চেয়েছে সেটা দেখা যাক। প্রথমেই বলছে, ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া। মানে ছোট খোকা, এখানে একজন ছোট খোকার কথা বলা হয়েছে যে শুধু অ আর আই বলতে পারে, আর কিছু বলতে পারে না। সেই জন্য বলা হয়েছে ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া। তারপরে বলেছে, হর্ষই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। এখানে হর্ষই একজনের কথা বলা হয়েছে আর দীর্ঘই একজনের কথা বলা হয়েছে। দুজন এখানে আছে, একজনের নাম হচ্ছে হর্ষই আর একজনের নাম হচ্ছে দীর্ঘই। ওরা দুজনে মিলে বসে বসে কি করছে? ওরা দুজনে মিলে বসে বসে ক্ষীর খই খাচ্ছে। তারপরে বলেছে, হর্ষ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ। আচ্ছা বলো তো, ঘেউ ঘেউ করে কারা ডাক ছাড়ে? ঠিক বলেছ, ঘেউ ঘেউ করে কুকুরেরা ডাক ছাড়ে। তাই এখানে দুটো কুকুরের কথা বলা হয়েছে, হর্ষ আর দীর্ঘ। একজনের নাম দেওয়া হয়েছে হর্ষ, আরেকজনের নাম দেওয়া হয়েছে দীর্ঘ। এখানে হর্ষ আর দীর্ঘ দুজনে মিলে ঘেউ ঘেউ করে ডাক ছাড়ছে। তারপরে বলছে, ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী। ঘন মেঘ বলে রি, রি এখানে রি একজন ব্যক্তির নাম। রি কি বলছে? রি বলছে ঘন মেঘ, আকাশে ঘন মেঘ দেখা যাচ্ছে, সেই জন্য রি বলছে ঘন মেঘ। ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী। আকাশে যেহেতু ঘন মেঘ, কালো মেঘ দেখা যাচ্ছে, সেই জন্য রি বলছে দিনটা আজকে বড় বিশ্রী। বিশ্রী মানে খারাপ, দিনটা আজকে বড়ই বিশ্রী। তারপরে বলছে, বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই। এখানে দুজনের কথা বলা হয়েছে, একজনের নাম হচ্ছে এ, আরেকজনের নাম হচ্ছে ওই। এ আর ওই কি করছে? বাটি হাতে নিয়ে বসে আছে আর হাঁক দেয় মানে হচ্ছে ডাকছে, ডেকে বলছে যে দে দই, মানে ওদেরকে বলছে যে ওরা দই খাবে, তাই ওরা দই খাওয়ার জন্য ওরা চাইছে যে আমাকে দই দাও, এইটা বলছে। তারপরে বলছে, ডাক পাড়ে ও ও, ভাত আনো বড় বউ। এখানেও দুজনের কথা বলা হয়েছে, একজনের নাম হচ্ছে ও, আরেকজনের নাম হচ্ছে ও। ওরা দুজনে খেতে বসেছে, খেতে বসে ওদের খিদে পেয়েছে আর ওরা কি বলছে, ওরা ওদের বাড়ির বড় বউকে বলছে যে ভাত আনো বড় বউ। মানে কি, খেতে বসেছে, ওদের খিদে পেয়েছে, সেই জন্য তারা বলছে ভাত আনো বড় বউ। ডাক পাড়ে ও ও, ভাত আনো বড় বউ। ও আর ও এখানে খেতে বসেছে, খেতে বসে বলছে যে ডাক পাড়ে বড় বউকে ভাত আনতে বলছে, যে মানে বড় বউ খেতে বসেছে, ও আর ও খেতে বসেছে, খেতে বসে বড় বউকে বলছে যে ভাত আনো। ঠিক আছে, এইবারে
যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে তোমরা যে স্বরবর্ণগুলো পড়েছো, স্বরবর্ণ কোনগুলো? অ, আ, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, এগুলো স্বরবর্ণ। সেই স্বরবর্ণগুলোকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে একটা কবিতার মতন লিখেছেন, ছন্দ মিলিয়ে মিলিয়ে একটা কবিতার মতন লিখেছেন, যাতে তোমাদের এই অ, আ, হস্যই দীর্ঘই এইগুলো যাতে মনে থাকে। সেই জন্য এই অ, আ, হস্যই দীর্ঘইগুলোকে নিয়ে একটা ছন্দ করে করে একটা কবিতা মতো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে তোমরা দেখতে পাবে। তোমরা যখন ছোট ছিলে তখন অ, আ, হস্যই দীর্ঘই এগুলো তোমরা পড়েছো, আর তোমরা খুব ভালোভাবেই জানো এগুলো। অ, আ, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ঔ, এগুলো তোমরা পড়েছো। তাই রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু এটা সহজ পাঠের প্রথম ভাগ, সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এখানে স্বরবর্ণ অর্থাৎ অ, আ, হস্যই দীর্ঘই এইগুলোকে নিয়ে খুব সুন্দরভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে কিছু লাইন তিনি লিখেছেন, যাতে তোমাদের এইগুলো পড়তে ভালো লাগে। এখন তোমাদের কি করতে হবে? এখন তোমাদের কাজ হচ্ছে এইগুলোকে মুখস্থ করা। এইগুলোকে ভালো করে তোমাদেরকে মুখস্থ করতে হবে। কারণ কি, এখান থেকে তোমাদের আসবে প্রশ্ন উত্তর। এখান থেকে প্রশ্ন উত্তর আসবে, তারপরে বাক্য রচনা আসবে, বিপরীত শব্দ আসবে, সবকিছু আসবে। সেটা আমি তোমাদের পরের ভিডিওতে বলে দেবো। এখন তোমাদের কাজ হচ্ছে এই 1 থেকে 6 পাতা পর্যন্ত ভালো করে পড়তে হবে, পড়ে মুখস্থ করতে হবে, যাতে তোমাদেরকে যেখান থেকেই প্রশ্ন করা হোক না কেন তোমরা যাতে উত্তরটা দিতে পারো। তাই এখন তোমাদের কাজ হচ্ছে এই 1 থেকে 6 পাতা পর্যন্ত যেটুকু আজকে আমরা পড়লাম, ছোট খোকা বলে অ, আ, শেখে নিশে কথা কওয়া, হস্যই দীর্ঘই, বসে খায় ক্ষীর খই, এইগুলো হচ্ছে তোমাদের মুখস্থ করা। ঠিক আছে? তোমরা ভালো করে মুখস্থ করো। পরের ভিডিওতে আমি তোমাদেরকে এই 1 থেকে 6 পাতা পর্যন্ত যে লেখাগুলো আছে সেই লেখার ওপরে যত রকমের প্রশ্ন, উত্তর, শূন্যস্থান পূরণ, বাক্য রচনা যত রকমের আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। এখন তোমাদের কাজ হচ্ছে এইটুকুই। আরেকটা কথা যেটা তোমাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যেহেতু এখন ক্লাস 1 হয়ে গেছো, সেই জন্য তোমাদেরকে এখন চেষ্টা করতে হবে নিজে নিজে পড়তে চেষ্টা করতে হবে। তো অনেকেই আছে যারা নিজে নিজে পড়তে পারে, আবার অনেকেই আছে যারা নিজে নিজে পড়তে পারে না। তো তোমাদেরকে নিজে নিজে পড়তে চেষ্টা করতে হবে। একবারে পড়া সম্ভব নয়, একটু একটু করে তোমাদেরকে চেষ্টা করতে হবে। যেরকম প্রথম পাতাতেই দেখো লেখা আছে ছোট, ছয় ওকা, ছয় ওকা ছো, টয় ওকা টো। ওকার যেহেতু আছে সেই জন্য উচ্চারণটা ও এর মতো হবে। ছয় ওকা ছো, টয় ওকা টো, ছোট। খোকা, ক্ষয় ওকা খো, কয় আকা কা, খোকা। ক্ষয় ওকা আছে তাই উচ্চারণটা ও এর মতো হবে, আর কয় আকা আছে তাই উচ্চারণটা আয়ের মতো হবে। খোকা, ছোট খোকা। বলে, ব লয়ে একা, বলে, লে একার আছে সেই জন্য উচ্চারণটা এর মতো হবে। ব লয়ে একা, বলে। অ, আ, এরম করে তোমরা যদি পড়ো তাহলে তোমরা খুব তাড়াতাড়ি পড়তে শিখে যাবে। আর এরম করে তোমরা যদি পড়া অভ্যাস করো তাহলে তোমাদের যখন প্রশ্ন উত্তর আসবে তখন তোমরা যে উত্তরগুলো লিখবে সেই উত্তরগুলো বানানগুলোও ঠিক করে তোমরা লিখতে পারবে। আর বানানগুলো যদি তোমরা ঠিক করে লিখতে পারো তাহলে তোমরা নাম্বারটাও কিন্তু পুরো পেয়ে যাবে। আর যদি তোমরা বানান ভুল করো তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। সেই জন্য তোমাদের এখন কাজ হচ্ছে 1 থেকে 6 পাতা পর্যন্ত পড়া, এবং প্রত্যেকটা বানান মানে প্রত্যেকটা শব্দ বানান করে করে তোমাদেরকে পড়তে হবে। ভেঙে ভেঙে বানান করে করে পড়বে। একদিনে হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে? যেভাবে বলে দিলাম সেইভাবে তোমরা পড়বে। এখন পুরোটা আমি বলছি না, পুরোটা বলে দিতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য পুরোটা আমি বলে দিচ্ছি না। তবে একটা লাইন আমি বলে দিয়েছি, কি করে পড়বে, কি করে পড়তে হবে আমি বলে দিয়েছি। সেই মতো তোমরা পড়তে থাকো, দেখবে তোমরা যখন প্রশ্নের উত্তর লিখবে তখন দেখবে তোমাদের বানানও ঠিক হচ্ছে, আর তারপরে দেখবে তোমরা খুব তাড়াতাড়ি পড়তেও শিখে গেছো।
তখন দেখবে কোনো অসুবিধা হবে না। তো আরেকবার বলে দিচ্ছি কিভাবে পড়তে হবে। ছোট, ছয় ওকার ছো, টয় ওকার টো। ওকার যেহেতু আছে সেই জন্য উচ্চারণটাও ও এর মতো হবে। ছয় ওকার ছো, টয় ওকার টো, ছোট। খোকা, ক্ষয় ওকার খো, কয় আকার কা। কয়ের পরে আকা আছে তাই উচ্চারণটা আয়ের মতো হবে। কয় আকা কা, ক্ষয় ওকার খো, কয় আকার কা, খোকা। বলে, ব লয় একা, লয় যেহেতু একার আছে সেই জন্য উচ্চারণটা এর মতো হবে। বলে, ব লয় একা, বলে। অ আ, ঠিক আছে? আমি যেভাবে বলে দিলাম সেইভাবেই পড়তে থাকো, দেখবে তোমাদের বানানো ঠিক হবে আর তোমরা খুব তাড়াতাড়ি পড়তেও শিখে যাবে। তো আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা সহজ পাঠের প্রথম ভাগের 1 থেকে 6 পাতা পর্যন্ত যা যা প্রশ্ন উত্তর আছে সেই সব নিয়ে আমরা আলোচনা করব। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটাকেও ক্লিক করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়।